প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শূন্য পদের নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগের রায়ই বহাল থাকবে। ৩,৯২৯ শূন্য পদের নিয়োগ হবে পুরনো নির্দেশ মেনেই। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে ওই শূন্য পদগুলি। 2014 সালের টেটের ভিত্তিতে 2 দফায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ করে রাজ্য সরকার। 2016 এবং 2020 সালে রাজ্য সরকার জানিয়েছিল 16,500টি পদে নিয়োগ করা হবে, কিন্তু 2020 সালে নিয়োগ প্রক্রিয়া শেষে দেখা যায় 3,929টি পদে তখনও নিয়োগ বাকি থেকে গিয়েছে। সেই নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালের টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধু 2014 সাল নয়, 2017 সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত। সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, ওই শূন্য পদগুলির দাবিদার 2014 সালের টেট উত্তীর্ণ রায়। সেখানে 2017 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সুযোগ পাবে না। কেন 3,929টি পদের নিয়োগ প্রক্রিয়ায় তাদের সুযোগ থাকবে না, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2017 সালের টেট উত্তীর্ণরা। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে জানায়, ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করতে হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা, অর্থাৎ সকলের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। 2014 সালের টেট উত্তীর্ণদের বক্তব্য ছিল, হাইকোর্টের রায় বহাল করা হোক। রাজ্য সরকারও সহমত পোষণ করে। মঙ্গলবার বিচারপতি MM সুন্দরাস এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই আর্জি, অর্থাৎ রাজ্য সরকার এবং 2014 সালের টেট উত্তীর্ণদের আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দিল। সুপ্রিম কোর্ট জানায়, পুরনো নির্দেশই বহাল থাকবে।